অঞ্জলি, তুই তুই এখনো ভাবিস যে আমি তোকে কষ্ট দিচ্ছি? আমি চাই তুই কষ্ট পাস। আমি জানি না তুই কি চাস দি, কিন্তু কষ্ট তো আমি পাচ্ছি, আর তোর জন্যই পাচ্ছি। তার মানে তুই এখনো ভাবিস তোর কষ্টের জন্য আমি দায়ী? ঠিক আছে, তোর যা ভাবার তুই ভাব, আমি আর তোকে কিচ্ছু বোঝাবো না। তবে আমি জানি একদিন তুই বুঝতে পারবি যে তোর দি তোকে কোনোদিনও কষ্ট দিতে চায়নি। কিন্তু সে তো অনেক পরের কথা। এখন তো আমি তোকে এরকম দেখতে পারবো না। হ্যাঁ, এরকম দুঃখী দুঃখী মুখ। তোর হাসি মুখটা দেখার জন্য আমাকে কি করতে হবে বল? তুই যা বলবি আমি তাই করব, বল। ব্রতকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবি দি? পারবো, পারতে আমাকে হবেই। তোর জন্য পারবো আমি। ব্রত আমার জন্য তোকে কষ্ট দিচ্ছে তো, আমি ব্রতকে তোর কাছে ফিরিয়ে আনবো। আমি তোর মুখের হাসিটা ঠিক ফিরিয়ে আনবো। আমার উপর একটু ভরসা রাখ। ভরসা তো তোকে আমি এক ফোঁটা করি না দি। তুই আমার লাইফ হেল্প করেছিস। এখন এসব মিষ্টি মিষ্টি কথায় কিচ্ছু হবে না। এবার যা করার আমি করব। নে খা। আরে করেছো কি আবার আইসক্রিম? হ্যাঁ, তুই আমার এত বড় একটা উপকার করলি, আমি তোকে ধন্যবাদ দেবো না? দেখ, আমি একটা কাজ চেয়েছিলাম তোর কাছে, তুই সঙ্গে সঙ্গে সেই কাজটা দিয়ে দিলি। আবার যে সে কাজ নয়, মোটা টাকার কাজ। সত্যি বলছি লালটু, আমি না স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে এত অল্প সময় এত অল্প কাজ করে এত বেশি টাকা রোজগার করা সম্ভব। তাহলে শুধু এই আইসক্রিম খাওয়ালে চলবে? বড় সড়ো কিছু ব্যবস্থা করো, বিদেশি। আচ্ছা আচ্ছা, আমি তোকে তাই এনে দেবো। আচ্ছা লালটু, একটা কথা বলতো, এগুলো কি এমন ওষুধ, কিসের ওষুধ যে এগুলো সাপ্লাই করলে এত টাকা পাওয়া যায়? আরে শতদ্রুদা, আবার সেই এক প্রশ্ন করছো? বললাম না, আমাদের লাইনের একটাই পলিসি, কোনো কৌতূহল নেই, শুধু কাজ করে যা। তোর সঙ্গে কি আর শুধু আমার কাছের সম্পর্ক? তুই তো আমার ভাইয়ের মতো, বল না, বল। একে নিয়ে তো বেশ ঝামেলা। এগুলো এগুলো ক্যান্সারের ওষুধ। ক্যান্সারের ওষুধ? এরকম দেখতে হয় না? তাহলে তো এই কাজটা করে আমি কারো না কারো ভালো করছি, বল। খুব ভালো করছো, হেব্বি আশীর্বাদ পাচ্ছ লোকের কাছ থেকে। আর দুদিনের মধ্যে তো তুমি কাঁপিয়ে দিয়েছো গুরু। 30,000 টাকার মাল ডেলিভারি করেছো, মুখের কথা। হ্যাঁ, এইভাবে যদি কয়েকদিন কাজ করো না, কয়েক মাসের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। কি জানিস তো, আমার একটা শখ আছে, আমার বোনকে একটা হার গড়িয়ে দেব। ওর বিয়ের সময় তো ওর বাপের বাড়ি থেকে তেমন কিছু দেয়া হয়নি, মানে সেরকম আমার সামর্থ্য ছিল না কিছু দেবার। এখন যখন দুটো টাকা হাতে আসছে, তখন তো সেই শখটা পূরণ করাই যায়, কি বলিস? তুমি যে বলছিলে তোমার বোনের সাথে কিছু ঝামেলা চলছে। ও তেমন কিছু না, দেখ, এক জায়গায় থাকতে গেলে একটু মন কষাকষি হয়েই থাকে। যতই অভিমান করে থাকি ওর ওপর, আমি এখনো চাই ও খুব ভালো থাক, খুব সুখে থাক। হ্যাঁ বস, কি বলছো? তাই নাকি? হ্যাঁ, ওকে ওকে, কোনো ঝামেলার কেস না তো? ঠিক আছে, কাজটা হয়ে যাবে। আরে শতদ্রুদা, তোমার তো গুড লাক তো দারুণ গো। হ্যাঁ, তুমি কাজ চাইছিলে না, ভগবান আমার কাজ পাঠিয়ে দিয়েছে। বলতে পারো এই কাজটা অনেক বড়। ঠিকঠাক মতো যদি কাজ করতে পারো না, হাতে গরম 50,000 টাকা পাবে।
কি বলছিস? 50,000 টাকা? লালটু কাকু বাজে কথা বলে না। তুমি কাজটা করবে কি করবে না সেটা খালি বলো তো। কি করতে হবে? ওই একই, দেওয়া আর নেওয়া, মাল দেবে আর টাকা নেবে। হ্যাঁ, কি কাণ্ড! দাদা ভাই, এটা তো অনেক দামি শাড়ি। আমার বোনের চেয়ে তো বেশি দামি নয়। হ্যাঁ, এই হার আমি ফিরে আনবই। এই হার না ফিরে আনা পর্যন্ত আমি শান্তি পাবো না রে। কখন কোথায় যেতে হবে বল? কাকিমা, আমি এখানে দাঁড়িয়েই তোমার সাথে কথা বলছি, আমি ভেতরে যেতে পারবো না, সেজন্য তুমি ক্ষমা করো আমায়। কেন এত ভাবছিস? কতদিন পরে তোকে দেখলাম রে। নে, এটা ধর। এটা কি কাকিমা? তোর কাকু তোর জন্য গড়িয়েছিল। তোর বিয়ে হয়ে গেছে শুনে আমার হাত দিয়ে এটা পাঠালো। ধর। কাকিমা, এটার যদিও কোনো দরকার ছিল না, কিন্তু কাকু এত ভালোবেসে পাঠিয়েছেন, আমি এটা নিচ্ছি। কাকুকে আমার প্রণাম জানিও, বলো আমার খুব পছন্দ হয়েছে। কেন? আমি কেন বলবো? তুই নিজের মুখে বললে মানুষটা যা খুশি হবে না। ইরা, চল না, একবার ভেতরে চল না। না কাকিমা, ভেতরে যাব না, আজ ভেতরে যাব না। পরে কোনো দিন নিশ্চয়ই কাকুর সাথে দেখা হয়ে যাবে। আজ আসলে আমি তোমার সাথে একটু জরুরি কথা বলতে এসেছি। কাকিমা, ঝিলি নিজের ভুলটা কিন্তু বুঝতে পেরেছে। বিশ্বাস করুন, আমি নিজে দেখেছি ও কতটা অনুতপ্ত থাকে। ওকে আমি সারাক্ষণ আজকাল ব্রতর জন্য কষ্ট পেতে দেখছি। এইভাবে ও ব্রতর থেকে আলাদা থাকবে, তোমাদের সংসারে ওর জায়গা হবে না, সেটা কি করে হয় বলো? আমি মানছি ও একটু রাগী, একটু খামখেয়ালি, কিন্তু কাকিমা, ও কিন্তু মানুষ খারাপ নয়। আমি জানি ও তোমাদের সংসারে মানিয়ে নিতে পারেনি, হয়তো তোমার মুখে মুখে তর্ক করেছে, নানা সময় নানা রকম অসুবিধে করেছে, কিন্তু কাকিমা, তোমরাও তো ওকে ঠিক মতন মেনে নিতে পারোনি বলে তুমিও বোধহয় ওর উপর একটু বেশি করা হয়েছিলে। এই সব মিলিয়েই একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কিন্তু কাকিমার সংসার থাকলে সেখানে অশান্তি তো থাকবেই বলো, কিন্তু আবার সেখানে ভালোবাসাও তো থাকবে। আর ভালোবাসা থাকলে কোনো দূরত্ব মেটে না, এটা হতে পারে না। কাকিমা, তুমি তো বড়, তুমি পারো না আরেকবার ঝিলিকে ভালোবেসে কাছে টেনে নিতে? দেখো, আজ যদি ঝিলি তোমার মেয়ে হতো, তুমি কি পারতে ওকে এতটা কষ্টে থাকতে দেখতে? আমি মানছি রে, আমি ভুল করেছি। তোর কাকু তো আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সত্যি তো, ঝিলামের না হয় দোষ ছিল, কিন্তু আমি তো পারতাম ওকে একটু মানিয়ে নিতে, শিখিয়ে নিতে, কাছে টেনে নিতে। কি যে জেদ চাপলো না তখন আমার, হয়তো এখন সেই শাস্তি ভোগ করছি। কাকিমা, আমি কিন্তু অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি চাই ঝিলি ওর ভালোবাসা ফিরে পাক। বিশ্বাস করো, ও ব্রতকে খুব ভালোবাসে। তাই আমরা দুপক্ষ চেষ্টা করে ওদেরকে আবার একসাথে করতে পারি না, ওদের আবার মিল করিয়ে দিতে পারি না? কি হলো কাকিমা? ব্রত তো এখানে নেই রে। নেই মানে? তোর যেদিন ফুলশয্যা ছিল সেদিন রাতে ব্রত হঠাৎ করে জোর করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও আর ফেরেনি রে।